তো আপনারা জানেন এই ভিডিওটা যখন আপনারা দেখবেন কম্পিউটারে, সেলফোনে যেখানেই দেখেন না কেন, কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আজকেই বাদ জোহরের পরে। তো জয়শঙ্কর সাহেব ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গিয়েছেন। তো এরই ভিতরে আরেকটা খবর দেখে খুব আমি অবাক হইলাম। সেটা হলো বাংলাদেশের যত দোকানপাট আছে সব দোকানপাট বন্ধ করে দিব, এই সেই ইত্যাদি ইত্যাদি। মানে মনে হয় যেন একটা হরতাল অবস্থা। শুধু এটিই না, তা আরেক জায়গায় নিউজে দেখলাম যে বাংলাদেশে যত রকম ডিজে পার্টি আছে, যত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যত রকম নাচ গান আছে, যত রকম গান বাজনা আছে, মনে করেন সব কিছু বন্ধ। এখন কে বা কারা কৌশলে এগুলো ইউটিউবে, ফেসবুকে দিচ্ছে। এবং শুধু তাই না, এই নিউজগুলো কিন্তু বর্তমানে যে বাংলাদেশে যে ন্যাশনাল নিউজ পেপার্স অ্যান্ড প্রিন্ট মিডিয়াগুলো রয়েছে তাদেরও হেডলাইন হয়ে আসছে যে সারা দেশে আজকে দোকানপাট বন্ধ থাকবে। তা এখন দোকানপাট তো ভাই বুঝতে পারছেন কত রকমের দোকানপাট হয়। আর এই দোকানপাটে যারা কাজ করে মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকের সংখ্যাই বেশি। নিম্নবিত্ত লোকের সংখ্যাই বেশি। তারপরে এক জায়গায় দেখলাম সারা বাংলাদেশে সব মিষ্টির দোকান বন্ধ থাকবে। কারা করতেছে এটা, কি করতেছে? নিজের ভিতরে ঘুরে দেখি যে ওই যে ব্যবসায়ী মালিক সমিতি টমিতে কারা আছে তারা এগুলো করতেছে। তো ভাই, পাঁচ আটার রাজনীতি, বুঝছেন, পাঁচ আটার রাজনীতি বন্ধ করেন আপনারা। এই যে ব্যবসায়িক সমিতি, এই যে মিষ্টির দোকানের সমিতি, ওই সমিতি, সেই সমিতি, এরা এগুলো কেন করতেছে জানেন? ফেসবুকে, ইউটিউবে এগুলো কেন লিখতেছে, পোস্ট করতেছে বা মানুষদেরকে জোর করে দোকানপাট বন্ধ করাইতেছে, করতেছে? এগুলো তারেক রহমানের পা চাটতেছে গিয়া। কারণ তার মা মারা গেছে। এখন যদি এই মিষ্টির দোকান বন্ধ করে সে একটা বিরাট ক্রেডিটের কাজ করছে, সে সাধারণ মানুষের দোকানপাট বন্ধ করে বাংলাদেশ একটা হরতাল ভাবানোর জন্য বিরাট একটা কাজ করছে। এবং এতে কী হবে? তারেক রহমানের সেই দৃষ্টিতে পড়বে, এই ব্যবসায়ী মালিক সমিতির সাথে যারা আছে তারেক রহমানের দৃষ্টিতে পড়বে, বিএনপির দৃষ্টিতে পড়বে, এবং সেও বিএনপি এবং তারেক রহমানকে চাটবে, আর তারেক রহমান এবং তার বিএনপির লোকেরাও তাদেরকে গিয়ে চাটবে। তো এই হলো চাটাচাটির রাজনীতি হলো বাংলাদেশে। কষ্টই লাগে ভাই। কি বলে, লেবু, বুঝছেন, লেবু বেশি চিপড়েলে কি হয়? তিতা হয়ে যায়। ট্রাই করছেন কখনো? করেন তো নি। আজকে যান, আমার ভিডিওটা দেখা শেষ হলে একটা লেবু নেবেন, ভাবিরে গিয়ে বলেন একটা লেবু আনতে লেগে, তারপরে ওইটা ইচ্ছা মতো বলছেন চাটকাবেন, বুঝছেন, ইচ্ছা মতো চিপড়াবেন। চিপড়া খেয়ে দেখেন তো কেমন লাগে, খাইতে পারবেন কিন্তু ওইটা আপনি ওইটা ভাত দিয়ে বা গরুর মাংস দিয়ে খাইতে পারবেন ওই লেবু, আপনি তিতা হয়ে যাবে, বুঝছেন। তো এর জন্য মুরব্বীরা বলে যে মানে লেবু এত চিপড়াইতে নেয়, চিপড়াইলে তিতা হয়ে যাব। তো এখন এই ভদ্রমহিলা মারা গেছে, বেগম খালেদা জিয়া মারা গেছে, সারা বাংলাদেশ আমরা একটা শোকের মধ্যে আছি। উনি বাংলাদেশের পরপর 2-3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, ওনার রেসপেক্টের জায়গাটি ওই রকম, সেরকম একটা জায়গাতে উনি আছে। তো যেখানে তাকে আমরা তার রুহর শান্তির জন্য কত কিছু করতে পারি, ঠিক আছে, সেগুলো না কইরা দোকানপাট বন্ধ করো, মিষ্টির দোকান করো, ডিজে পার্টি বন্ধ করো, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করো ভাই। হ্যাঁ, ডিজে পার্টির ব্যাপারটা একটুখানি ভিন্ন, তারপরে আমি বলবো কেন ডিজে পার্টি বা বন্ধ করতে হবে কেন? এখন ওর ব্যাটার ইচ্ছা হয়েছে, ওই গিয়ে কোথাও গিয়ে ডিজে পার্টি, ওর ঘরে দরজা লাগায় ডিজে পার্টি করতে করুক, এটা তো একটা স্বাধীন দেশ রে ভাই। যদিও শুনতে খারাপ লাগে ডিজে পার্টি করবে না, ডিজে পার্টি তো আপনার ওই যেখানে আপনার ওই লাস্ট নিয়ে আপনারা জানাজা দিচ্ছেন, ব্যাটা তো ওখানে গিয়ে করতেছে না। আপনারা ভুল বুঝেন না, আমি বলতেছি যে মানুষ অতি মাত্রায় করলে জিনিসটা তিতা হয়ে যায়, বুঝছেন। তো তারা খালেদা জিয়ার এই মৃত এই ঘটনাটাকে তারা অতি মাত্রায় এটা ওই অতি মাত্রায় নিয়ে এটাকে চাটাচাটির রাজনীতি নিয়ে গেছে। মানে কে কত কিছু করতে পারো আর কে কত বেশি তাড়াতাড়ি এই বিএনপি তারেক রহমানের দৃষ্টিতে পড়বে, মানে খুব ভালো একটা কাজ করছে, সারা দোকানপাট বন্ধ করেছে। তো এখন এগুলো যখন বলতে গেছে, খা গালি ফেসবুক ইউটিউবে তো ঢুকে যায়, গাইলে পাবলিকে গাইলে যে ছালা তোর বাপেরটা খায় না তোর মারটা খায়, আমার দোকান আমি বন্ধ করুম কি লেগে? খালেদা জিয়া তো আমারও নেত্রী, আমিও তাকে ভালোবাসি, কিন্তু আমি যদি দোকান না খুলি আমি খাবো কি? তুই বেটা এসে খাওয়াবি না, তারেক রহমান আমার খাওয়াবো না, বিএনপির লোকেরা? এই যে কথাগুলো এখন উঠলো, কথাগুলো শুনতেও তো খারাপ লাগতেছে। এই তারেক রহমানকে আপনাদেরকে বলছিল এগুলো করার জন্য, ফেসবুকে পোস্ট দেওয়া, তারপর আপনাদের দোকান মালিক সমিতির যে বিভিন্ন আছে, গ্রুপ আছে, তারপর আপনাদের বিভিন্ন যে অঙ্গ সংগঠন আছে, সেইখানে গিয়ে এগুলি কি বলছিল তারেক রহমান যে গিয়া বলো গিয়া আমার মা মারা গেছে, সারা বাংলাদেশের দোকানপাট বন্ধ করো গিয়ে, এগুলি বলছো? এগুলি কেউ করে? মুখটা খারাপ হয়, এগুলো করে কেউ?
তো অতিমাত্রায় চাটাচাটি করতে গিয়ে এখন গালি খাওয়াইতেছেন তারেক রহমানরে, এখন খালি গালি খাওয়াইতেছেন বিএনপিরে, এখন যে মানুষটা মারা গেছে ওই মানুষটার আপনারা গালি খাওয়াইতেছেন। কি দরকার ছিল এই কাহিনীটা করার? কে দোকান খোলা রাখলো না করলো তাদের উপর ছেড়ে দেন। এগুলো বলে কেউ করতে হয় নাকি রে ভাই? এগুলো কি বইলো টেলা করে কেউ কোনো দেশে শুনছেন এগুলো? এইগুলো বা এগুলি না, এরা যারা এগুলো করছে এরা ওই ওই খালেদা জিয়াকে ভালোবাসা আর তার রুহের মাগ ফেরত কামনা করে এগুলো করেনি। এইগুলো করে হলো চাটাচাটির রাজনীতি। কে কত চাটতে পারে বুঝছেন, কে কত চাটতে পারে। যারা খাস লোদ, আমাদের খাস লোদ সারা জুতাটা পিটেল, আমাদের খাস লোদ যাবে না, জুতাটা পিটলো খাস লোদ যাবে না। সুন্দর একটা জিনিসকে আপনারা অসুন্দর করে ফেলছেন। ফেসবুকে বিয়ে ঢুকেই জানে এটা নিয়ে। আরে যত দোকানদাররা আছে, লক্ষ লক্ষ দোকানদার, বাংলাদেশে তো নিম্নবিত্ত আর মধ্যবিত্তের দেশ, লক্ষ লক্ষ দোকানদার বিয়া, এই সবাই তো একটা করে বকা দিতে, একটা করে যদি বকা দেয় ফেসবুকে, এই কয়েক লক্ষ দোকানদার, কয়েক লক্ষ দোকানের আরও হবে অন্তত কয়েক কোটি কর্মচারী বুঝছেন, এরা যদি একটা করে গাইল দেয় অবস্থাটা কি বুঝতেছেন? এই গালিগুলো খাওয়াইতেছে খামাখা তারেক রহমানরে, গালিগুলো খাওয়াইতেছে বিএনপি নামক দলটারে, গালি খাওয়াইতেছে খামাখা। কি আর বলবো আমি, বেশি কথা বলে আপনার মনে কষ্ট পেয়েছেন। তাই ভাই বলি ভাই, চামচামি করেন ভালো কথা, চামচামির একটা লিমিট থাকে উচিত। ওটা মরা মানুষটাকে নেই ভাবে চামচামি করে না বুঝছেন, মাঝখান থেকে গালি খাওয়াইতেছেন সবেরে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।